রিটার্ন আসছিল মাত্র, এখানে প্যাকেজিং মিস্টেকের কারণে কয়েকটা প্রোডাক্ট চাইনি, যার কারণে রিটার্ন করছে। এখন দেখেন বাইরে যেহেতু গরম পড়ছে, তো -25 ডিগ্রির উপরে পড়লে স্বাভাবিকতা ডেরি মিল্ক টাইপের যেগুলো এরকম নরম চকলেট সেগুলো গলে যায়। তো তারই ধারাবাহিকতা এই যে এটা পুরো গলে গেছে, নরম হয়ে গেছে আর কি। নরম হওয়া মানে এই না যে নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, এই যে স্নিকার্সে মোটামুটি নরম হয় হালকা। এখানে বাউন্টি চকলেটটা আছে, এটাও হালকা নরম হয়েছে। তো নরম হওয়ার পর এটা এখন কী করবো, আমাদের কাজ কী? এই জন্য আমরা বক্সের উপরে লিখে দিই। এগুলো একটু শক্ত আছে এগুলো সব নরম হয়েছে। তো আমরা এই জন্য বক্সের উপর লিখে দিই হাতে পাওয়ার পর গরমে 10 মিনিট ফ্রিজে রাখবেন। এই জন্য এখন এগুলো আমরা ফ্রিজে রাখবো। যে কিন্ডার বহিনাটা এটাও নরম, এটা নরম হয়েছে। এগুলো সব ফ্রিজে রাখতেছি। ডেরি মিল্কটা এগুলো যদি না রাখলেও হয়, কিন্তু তারপরেও রেখে দিচ্ছি, সমস্যা নেই। যে একবারে নরম হয়ে গেছে। বের করার দৃশ্য দেখাবো যখন এটা একটু কিছুক্ষণ পরে বের করবো। এই যে দেখেন একবারে নরম হয়ে গেছে না? ঠিক আছে, থাকুক। হচ্ছে বাউন্টিটাও নরম হয়ে গেছে। প্রচণ্ড গরম ছিল, যেহেতু এটা বাইরে অনেক দিন ছিল। রিটার্ন আসার কারণে, রিটার্ন আসলে প্রোডাক্টগুলো সাধারণত অনেক সময় লাগে, কিছু কিছু প্রোডাক্ট নষ্ট হয়ে যায়। এই প্রোডাক্টটা নষ্ট হয় নাই, কিন্তু চকলেটগুলো নরম হয়ে গেছে। এই জন্য চকলেটের ক্ষেত্রে কেউ রিটার্ন করলে সেক্ষেত্রে আমরা বলি যে দেখে অর্ডার করবেন, না দেখে কোনো অর্ডার করবেন, দেখে অর্ডার করবেন। যেটা দেখবেন, যেটা পছন্দ হবে সেটাই অর্ডার করবেন। এর বেশি কোনো কিছু অর্ডার করবেন না, রিটার্ন করার কোনো সুযোগ নেই। যেটা অর্ডার করবেন সেটাই পাঠানো হবে, ঠিক আছে? মানে ফাঁকিবাজি ভাওতাবাজির কোনো সুযোগ নেই। বাংলাদেশে প্রচুর ভাওতাবাজ, ক্যাশ অন ডেলিভারি তো, সেজন্য বের করার পরে দৃশ্যটা দেখাবো।